সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি রামাদান ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গরম গরম ভাত সাথে ইলিশ মাছের পাতুরি দিয়ে সেহরি করলাম। সেহরি খেয়ে অপেক্ষা করছিলাম ফজরের আজানের জন্য। নামাজ পড়ে আবারও একটা ঘুম দিলাম, আর তারপর সকালে রেডি হয়ে চলে গেলাম কলেজে। কিছু একটাতে সাইন করার জন্য ওনারা ডেকেছে। জীবনের অন্যতম ভুল হচ্ছে কলেজের পাশে বাসা ভাড়া না নেওয়া। একদিন ডাকবে টেস্ট পরীক্ষায় পাশ করেছি কিনা সেটার জন্য, আরেকদিন ডাকবে রেজাল্ট কার্ডের জন্য, আবার ডাকবে রেজিস্ট্রেশন কার্ডে সাইন করার জন্য, আর তারপর ডাকবে ফর্ম ফিল আপের জন্য। মানে ওনারা মনে করে আমাদের সবার বাসা কলেজের পাশে, যখন মন চায় ডাকবে আর আমরা গিয়ে হাজির হব। তো কলেজে গেলাম, ওনারা যা যা বললো সব করলাম, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে তো আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, তো ছোট্ট করে একটা ঘুম দিলাম। তারপর উঠে আম্মুর সাথে হাতে হাতে কাজ করছি। আজকে ইফতারে আলুর চপ বানানো হবে, তো এখানে সিদ্ধ আলু, ডিম, লবণ, ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, টমেটো সস, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব আছে। আলুর ভর্তাটা সুন্দর করে মাখিয়ে ভেতরে ডিম দিয়ে চারিপাশে ভর্তা দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকবেন। আলুর চপগুলো বানানো শেষ, তারপর আম্মু এগুলো ভাজা শুরু করলো। প্রথমে চপ আর তারপর বেগুনি। ভাজাভুজি শেষ হলে এগুলো সব টেবিলে নিয়ে এসেছি। এরই মাঝে মাগরিবের আজান দিয়ে দিল। সবাই ইফতার করা শুরু করলাম। এই চপগুলো শুধু খেতে ভালো লাগে না, সাথে একটু সস থাকলে খেতে মজা লাগে। আমরা ইফতার করছিলাম, ওই সময় আব্বু বাসায় এসেছে। মসজিদে ইফতারের একটা দাওয়াত ছিল, তো সেখানে চিকেন বিরিয়ানি দিয়েছে 1 প্যাকেট, তো সেখান থেকেই সবাই অল্প অল্প করে খেয়েছি। ইফতারের পর শরীর একদম কাহিল হয়ে পড়ে, কোনো কাজ করার শক্তিই থাকে না। তো আম্মু রাতে রান্নাবান্না করতে আসার আগে দিয়ে বাসনকোসন ধুয়ে নিচ্ছি। রান্নাঘরে এরকম এঁটো বাসন পড়ে থাকলে রান্নাঘর অনেক অগোছালো লাগে, তাই সব পরিষ্কার করে দিচ্ছি। রমজান মাসে সবারই শিডিউল উল্টাপাল্টা হয়ে যায়, তো আমারও ঘুম ঠিকমতো হয় না, যার কারণে চেহারার অবস্থা খুবই খারাপ। তাই হালকা রূপচর্চা করব। পড়তে তো ইচ্ছে করে না, কিন্তু পড়তে তো হবেই। তাই একটা বই নিয়ে বিছানায় চলে গেছি। এটাই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।